আবার ইদানিং এলাকায় এসে একটু আধিপত্য বিস্তারের জন্য কিছু কিছু সন্ত্রাসীদেরকে হাতে নিচ্ছে। কিছু কিছু সন্ত্রাসীদের দিয়ে তারা মনে করে তাদেরকে হাতে নিলে তারা এই এলাকায় আধিপত্য বিস্তার লাভ করতে পারবে। আমি মনে করি বিএনপি কোনো সন্ত্রাসীকে স্থান দেয় না। ঠিক, তারা জলাবিবাদ লাগাইয়া ফায়দা লুটে সেটা আমি। আপনারা দেখছেন তাজা খবর 24। ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই এবং হাসানুল হক সরকার হাসান আগামী নির্বাচনে এমপি নির্বাচিত করতে পারি, রায়পুরার সকল সমস্যা দূরীভূত হবে ইনশাল্লাহ। বালুমহল সন্ত্রাসীরা তখন আর সুযোগ পাবে না আমাদের দেশকে বিলীন করে দেওয়ার জন্য। আমাদের দলটা সবার সাথে সুন্দর ভালো সম্পর্ক রক্ষা করে যাওয়ার জন্য আমাদের দল বিএনপি, সেই বিএনপি নিয়ে আমরা কাজ করি। আমাদের যাদেরকে দেখছেন সবাই কিন্তু বিএনপির মূল স্রোতের লোক। সবাই আপনারা যারা আছেন যে আমরা বিএনপি যারা প্রকৃত বিএনপি কে আমরা চালাচ্ছি, যে আন্দোলন সংগ্রামে তাদেরকে আমরা দেখি নাই, কিন্তু সত্য কথা যেটা বাস্তব কথা। আর আমাদের এই দলটা কিন্তু যারা মূল স্রোতে আছে তারা কিন্তু প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা মিছিল মিটিং যা করা দরকার আগ্রহ করেছে। 68 পরও তারা মাঠে ছিল। আবার তাদের মায়া লাগে যখন নাকি কোন একটা খারাপ কিছু হয়, তারা কিন্তু কোনো খারাপ কাজ করতে পারে না, কারণ তারা আন্দোলন সংগ্রাম করে দলকে আজকে এই বস্তায় নিয়ে আসছে। আর কিছু হাইব্রিড যেগুলো আছে যারা পালায়া ছিল বলে অমুক সরে নির্বাচন করছে, এখন আবার আইছে। আরে ভাই, গরম ভাত ঘি দিয়ে খাইলে 6 মাস আগে খাইলে আর মুখ দিয়ে শুনলে কি নাক দিয়ে শুনলে কি চলবো? কোন দিন গরম ভাত ঘি দিয়ে খাইছি ওইটা এখন শুনলে চলবো? ওই কথা কইলে কাম হইব না রাজনীতির মাঠে আপাতত। কারণ রাজনীতি মাঠে এটা ম্যারাথন দৌড়, এটা কন্টিনিউ চালা যেতে হবে। প্রতিদিন 4টা 5টা প্রোগ্রাম করছে, তারপর ইনশাল্লাহ থামছে না, কারণ ট্রেন চলছে। এই সংগঠন নিয়ে চালিয়ে যাবো ইনশাল্লাহ। কে কি বলে না বলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, সেটা হলো যে অনেকেই আসবে মাঠে, অনেকেই কথা বলবে। আমরা রাজনীতির মাঠে আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কথা বলেছিলেন, I'll make the politics difficult. আমি রাজনীতিকে কঠিন করে তুলবো। এটার অর্থ কি ছিল? যে আমি এমন ভাবে কাজ করব, জনগণের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, উন্নয়নের কাজ করব। আমার কাজ দেখে আমার বিরোধী শক্তি যারা আছে, বিরোধী দলের এরা কাজ করার সাহসই পাইব না। আমি এমন ভাবে কাজ করবো যে তারা আমার কাজ দেখে তারা আমার কাছে আসতে পারবো না। আমি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, আমরা সবাই মিলে করি বলে আজকে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। আন্দোলন ছিলাম, আন্দোলন ছাড়ও আছি, সবসময় আছে আমরা করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমাদেরকে দেখে অন্যরা যদি আসে ভয় পাবেই তো, জনগণের জন্য, দলের জন্য। কাজে এখানে মনে রাখতে হবে, বসন্তের কোকিল আসবে, কুহু কুহু ডাক দেবে, একটু ডাক দিয়ে দিয়ে আমাদের কোকিলা ডাক দিলে আমরা কিন্তু একটু দেখি, তাকাই, এরপরে কিন্তু কোকিলের কথা মন থাকে না। কোকিল গেছে গা উইটা, তো এরকম আসবে, এগুলো চিন্তা করা দরকার নেই। তারা আবার ইদানিং এলাকায় এসে একটু আধিপত্য বিস্তারের জন্য কিছু কিছু সন্ত্রাসীদেরকে হাতে নিচ্ছে। কিছু কিছু সন্ত্রাসীদের দিয়ে তারা মনে করে তাদেরকে হাতে নিলে তারা এই এলাকায় আধিপত্য বিস্তার লাভ করতে পারবে। আমি মনে করি বিএনপি কোনো সন্ত্রাসীকে স্থান দেয় না। ঠিক, বিএনপি কোনো সন্ত্রাসীকে স্থান দিয়ে রাজনীতি করে না। যারা স্থান দেয় তারা আমার দলের কেউ না। মনে করি সেই সব হাইব্রিড নেতাগুলো যদি আসে আপনাদের কাছে, আসুক, চাপান খান, সমাধান করুন, আমরা না করবো না, কিন্তু এইটুকু বুঝাই দিবেন যে তোমরা কই আসছিলে এতদিন, এখন তো আইসো, তাই না? আচ্ছা আসো, ঘুরে যাও, বাতাস খায় যাও, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু বিএনপির মতো চলবে, সবাই এক প্ল্যাটফর্মে চলবে, মূল স্রোত নিয়ে এগিয়ে যাবে, তার সাথে সবাই থাকবে, এটা আমরা আশা করি। কিন্তু তুমি যদি মনে রাখো যে মিছিলের লাশ যে লোকটা ছিল সেই লোকটার মূল্যায়ন আগে করে সেই লোকটা পালাইছিল তার কথা চিন্তা করবো। চরাঞ্চল নিয়ে আমি অনেক চিন্তা, আমার অনেক চিন্তা চেতনা। আমি তো চিন্তা না করলে পারি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমার একটা গ্রুপ কোম্পানি আছে, আমি যা আয় করি তাতে আমারও চলে, সংসারও চলে, আমার 14 গোষ্ঠী খাইতে পারবো আমার। তা আমি কেন আসি, কেন আমি কিছু খরচ করি এখানে সেখানে দেই, এটা উদ্দেশ্য কিন্তু আছে। সেটা উদ্দেশ্য একটাই, যে আপনাদের মধ্যে থেকে আপনাদের মধ্যে দুঃখটুকু শোনা, আপনাদের কোথায় কি সমস্যা আছে সেটা বোঝা। আমি ঢাকায় বসে থাকলে মনোনয়ন নিয়ে আসলে আমার চলবো, আমাকে এলাকা বুঝতে হবে না? আমি এলাকা বোঝার জন্য তো আপনাদের কাছে আসতেছি। পাশাপাশি আরেকটা জিনিস হলো যে আমি যদি এই রায়পুরার পথ কারা ঝগড়া বিবাদ লাগায়,
তারা জলাগ্রামীবার লাগাইয়া ফায়দা লুটে, সেটা আমি যদি না বুঝি তাহলে আমি তো চালাতে পারবো না। কাজে সব আমার নখদর্পণে আছে, আমি জানি। কাজী যারা হাইব্রিড ছিল, যারা আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরা যখন নিপীড়িত নির্যাতিত হয়েছি, তারা কারা? যারা নাকি আওয়ামী লীগের সাথে গিয়ে মিলেমিশে রুটি হালুয়ার ভাগ খাইছে, এটাকে আমরা চিনি না? কাজে আমরা মনে করি আমরা এগুলো চিনি, তারপর আমাদের সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের মূল সূত্রে যারা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল